আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো নদী পাড়ের মানুষ কিভাবে পারাপার হয়, তারা কতটুকু কষ্ট করে। আমাদের হাবলা ইউনিয়নের এই আদাজান প্লাস ভোরপাড়া কিভাবে যাতায়াত করে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা কি ওই পাড়ের মানুষ? আমরা ওই পারের মানুষ। আচ্ছা, আপনারা কি যাতায়াত করেন কিভাবে? কষ্ট, খুব কষ্টে আছি। কষ্টে এক দেড় ঘন্টা নদীর পাড়েই থাকি আমরা। 1 ঘন্টা নদীর পাড়েই থাকেন দাঁড়িয়ে? মানে কেউ পার করে দিলে পার হইতে পারেন, তাছাড়া সম্ভব নাই। না আপনাদের এই জায়গায় তো কোনো গুদারার ব্যবস্থা নাই, না, যে সরকারি কোনো নৌকা বা এরকম কোনো পারাবারের কোনো ব্যবস্থা নেই? ব্যবস্থাই নাই, ব্যবস্থাই নেই। কোনো ব্যবস্থাই নেই। কোনো ব্যবস্থা তাহলে আপনারা এই যে প্রতি বছর এভাবেই পারাবার হন? আমরা এভাবে মানুষের দাঁড়িয়ে কাছে থাকেন? কই, যদি যার দয়া নাই হে পার করে, যার দয়া নাই হে পার করে না। মানে যার দয়া হয় সে পার করে দেয়, দয়া না হলে পার করে দেয়, ওই দাঁড়িয়ে থাকা লাগে। মানে ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকা লাগে। মানুষ মরে থাকার পয়সাই থাকে। এই অবস্থায় থাকলে আমরা তাহলে খুব আপনাদের কষ্টে আছি। খুব সমস্যা। তাহলে আপনাদের দাবি কি? চেয়ারম্যানের কাছে কোনো দাবি আছে? আছে, আমাকে একটা নৌকা বলেন। দিলে আমাকে কোনো সমস্যা নাই। আমরা পারা মানে হাবলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব খুরশেদ আলম যদি একটা নৌকার ব্যবস্থা করে দেয় তাহলে আপনাদের সুবিধা হয়, সুবিধা হয়, আমরা পার হইতে পারি ভালোভাবে। তাই না? পোলাভানে স্কুলে যায়, পার হইতে কষ্ট হয়, একদিন স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এই যে আপনাদের এই ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই স্কুলে তো শরীর টাইমে যাইতে যাইতে পারে না। নৌকার অভাবে। হ্যাঁ। নৌকা থাকলে পারাপার হওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। সবসময় নৌকা রইলো, আমরা পার হয়ে গেলাম, ডাক দিলাম, একজন পার করে দিল। সব সময় নৌকা থাকলে ছেলে মেয়েরা স্কুলে যাইতে, মাদ্রাসায় যাইতে একটু সুবিধা হয়, তাই না? আপনারা কাজে যান, তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয়, আবার কাজে দেরি করে যান, তাই না? তাহলে আপনাদের ছেলে মেয়েদের হলো পারাপার হইতে কষ্ট হয় বা দাঁড়িয়ে থাকে, অনেক সময় স্কুলে যাইতে পারে, অনেক সময় পারে না। আসলে এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হইলো ভোরপাড়া, হাবলা উত্তরপাড়া, আদাজান, এই নদীর মুখ। এই নদীর মুখটা, এখানে কোনো নৌকার কোনো ব্যবস্থা নাই। পার্সোনাল কারো নৌকা আছে, যাদের নৌকা আছে তারা শুধু পার হইতে পারে। আর যারা শ্রমজীবী, যারা প্রতিদিন কাজ করে, কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে, আবার কাজ শেষে ফিরে যায়, তাদের পারাপার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। যদি কারো দয়া হয় যে তারা পার করে দেয়, আবার যদি কারো দয়া হয় তাহলে আবার তারা কাজে আসার জন্য সকালে পার করে দেয়। যদি এরকম যদি কোনো ব্যবস্থা হইতো, যে এখানে একটা নৌকার ব্যবস্থা বা একটা গোদারার ব্যবস্থা হইতো, তাহলে হয়তো এই পারে থেকে ওই পারে যাওয়া আসার একটা ব্যবস্থা হয়তো ভালো। আমি হাবলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব খুরশেদ আলম সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে, যে আপনার যদি কোনো ব্যবস্থা থাকে বা আপনার জন্য যদি কোনো বাজেট থাকে বা আপনার ব্যক্তিগত বাজেট থেকে এখানে একটা নৌকার ব্যবস্থা করে দিলে হয়তো এই জনসাধারণের পারাপার হওয়ার জন্য একটা সুবিধা হবে আর কি। এদের ছেলে মেয়ে সঠিক টাইমে স্কুলে যাইতে পারে না, এদের ছেলে মেয়ে সঠিক টাইমে মাদ্রাসায় যাইতে পারে না। অনেক সময় মানুষের দয়া হইলে পার করে দেয়, তারা যাইতে পারে। আর যদি পার না হইতে পারে, সেদিন তাদের স্কুলে বা মাদ্রাসায় যাওয়া বন্ধ থাকে, তারা যেতে পারে না। তা আমি বাসাইল থানা নির্বাহী কর্মকর্তা, ইউনো মহোদয় বা যারা কর্মরত আছেন, যারা কর্মকর্তা আছেন, তাদের উল্লেখে বলবো যে আপনারা যদি এই পাশে যদি একটা নৌকার ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আমার মা বোনের চলাচল একটু সুবিধা হবে। কারণ এরা নিজে কর্ম করে খায়, এরা দিনমজুর হিসেবে কাজ করে, কিন্তু সঠিক টাইমে না পৌঁছাইতে পারলে তো এদেরও সমস্যা। সঠিক টাইমে যেন পৌঁছাইতে পারে, সঠিক টাইমে যেন কাজে যাইতে পারে, এই জন্য আমি আবেদনটা রাখলাম। যদি আপনাদের দয়া হয় তাহলে এখানে একটা নৌকার ব্যবস্থা করে দিবেন। আর আপনাদের জন্য সকলেই দোয়া করবে, যদি একটা যাতায়াতের একটা ব্যবস্থা থাকে, পারাপারের যদি একটা ব্যবস্থা থাকে, এই মা বোনেরা সকলেই আপনাদের সকলের জন্য দোয়া করবে, যেখানে একটা ব্যবস্থা করে দিলে তাদের ছেলে মেয়ে যেন স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে। আমি এই আশায় ব্যক্ত করি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। রামাদান, তাহলে আমি এটা কথা রাখলাম চেয়ারম্যানের কাছে বা বাসাইল থানা নির্বাহী কর্মকর্তা, তাদের কাছে রাখলাম। তারা যদি মনে করে এখানে একটা নৌকার দরকার আপনাদের পারাপার হওয়ার জন্য, তাহলে অবশ্যই পাবেন আপনারা, ঠিক আছে? এবং কি হবে ইনশাল্লাহ, এটা আমার ধারণা যে এটা হয়ে যাবে, আপনাদের পারাপারের জন্য হয়ে যাবে। আপনাদের আর দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকতে হবে না, এই পার হওয়ার জন্য এই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকতে হবে না। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন আপনারা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে।
তো ভালো থাকেন সবাই। মানুষ আপনি ভালো থাকেন, আল্লাহ যেন আপনারে ভালো না রাখে। গরিব ধনী এটা আল্লাহ পাকের ইচ্ছে, কারে কখন কি দিবে এটা বলা যাবে না, তারপরেও এটা স্বয়ং মালিকই ভালো জানে যে কখন কি করবে, তাই না? তো আপনারা একটু কষ্ট করেন, দেখি আমি কতটুকু কি করতে পারি আপনাদের জন্য। আর যারা দেশের বাইরে আছেন, যদি মনে করেন যে না এদের পারাপার হওয়ার জন্য একটা নৌকার দরকার, যদি একটু সহানুভূতি থাকে আপনাদের মাঝে, যদি একটু দয়া হয়, ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে যে তাদের ছেলেমেয়েরা একদিন লেখাপড়া করে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, তাহলে হয়তো সকলের জন্যই ভালো হবে আর কি। তা আমি এই আশায় ব্যক্ত করব যে আপনারা একটা নৌকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর খান মিডিয়ার পাশে থাকবেন, খান মিডিয়া সবসময় আপনাদের পাশে আছে, দুস্থ অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে খান মিডিয়া পরিবার। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।